ডিম খেয়ে শেয়ালের পেট ভর্তি। এবারে শেয়াল হাঁসের বাসা থেকে বেরিয়ে পড়ে। বেরোনোর সময় মা হাঁস সেটা দেখতে পায়। আহ, ভোজনটা বেশ ভালোই হলো। মুরগিটা তাহলে ঠিক কথাই বলে। এবার তাহলে ওই মুরগিকে দেখতে পেলেই আমার খাবারের সন্ধান হয়ে যাবে। আরে, আমার বাসা থেকে শেয়াল বেরোচ্ছে। নিশ্চয়ই আমার ডিমগুলোকে খেয়ে ফেলেছে বদমাস। তাড়াতাড়ি গিয়ে দেখি ওই শেয়াল বেটা খবর কি করে পেল আমি ডিম পেড়েছি। কত আশা করেছিলাম আমার বাচ্চাদেরকে খুব ভালোভাবে মানুষ করব, আমার ডিমগুলোকে খেয়ে ফেললে। আয় আয়, আমাকে ধরবি আয়। কেমন ভাবে ধরিস আমিও দেখবো। আমার থেকে জোরে তুই দৌড়তেই পারবি না। আমি তো তোকে ধরেই ছাড়বো। সব থেকে জোরে আমি দৌড়াই, তোর থেকেও বেশি জোরে। আমি তোকে এক্ষুনি ধরে ফেলবো, দেখ। কি হচ্ছে এসব? তোরা বাসা থেকে বেরিয়ে এসেছিস কেন? তোদেরকে আমি বলেছিলাম তো, আমি না বললে বাসা থেকে একদম বেরোবি না। কথাটা কানে যায়নি নাকি? মা, তুমি তো বাইরে গিয়েছিলে বলো, তাই জন্য সামনেটা করে দাঁড়িয়ে খেলছিলাম। তুমি তো খাবার আনতে গিয়েছিলে, আমরা একা একা বসে বসে কি করব? হ্যাঁ মা, ও তো ঠিকই বলছে। আমরা অতক্ষণ বাসায় বসে থেকে কি করব? আমাদের তো বিরক্ত লেগে যাচ্ছিল, তাই জন্য বাসার সামনেটাই বেরিয়ে একটু খেলছিলাম। এতে রাগ করার কি আছে? আর তুমি আমাদের এত বকো কেন? তোদেরকে আমি শুধু শুধু বারণ করি নাকি? ওই শেয়াল খাবার সন্ধানে এদিকে এলে কি হতো বলতো? তোদের কাউকে যদি ধরে নিয়ে চলে যেত, আমি কি নিয়ে থাকতাম? তোদেরকে আমি কত ভালোবাসি তোরা জানিস না? মা, আমরাও তো এবার বড় হচ্ছি। এবার তো আমাদেরকেও সবকিছু শিখতে হবে। নিজেকে খাবার শিকার করতে হবে, খাবারের সন্ধানে যেতে হবে। বলেছি না, সেসব কদিন পরে হবে। এখন তোর মা আছে, তোদের অত চিন্তা করতে হবে না। আমি যতদিন আছি তোদের কোনো অভাব হতে দেব না, আর তোদের কোনো বিপদও হবে না। আচ্ছা মা, আমাদের না ভুল হয়ে গেছে, আমরা আর তোমার কথার অবাধ্য হব না। এই গুল্লু, চল বাসার ভিতরে চল। আরে তোরা মন খারাপ করছিস কেন? আমি তোদের ভালোর জন্যই বলছি রে। আমি তো মা, নিশ্চয়ই তোদের ভালোই চাইবো। আয় বাসার ভিতরে আয়।